বিচারিক আদালতে বিচারের দীর্ঘসূত্রতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালা তৈরিকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বৈঠক শেষে একথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। নির্বাহী বিভাগের সদিচ্ছা ছাড়া বিচার বিভাগের শতভাগ স্বাধীনতা সম্ভব নয় বলেও মনে করেন কমিশন প্রধান। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে বিচার বিভাগ সংস্কার কমিশন। বৈঠক শেষে কমিশন সদস্যরা বলেন, মামলা জট নিরসন, খরচ কমানো ও বিচারপতি নিয়োগের নীতিমালা তৈরির বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এই মামলার জট কিভাবে কমানো যায় সেটার জন্য এই কমিশন, তো সেইটার জন্য আমরা আমাদের রিকমেন্ডেশন থাকবে। এটার সঙ্গে আরো বড় বড় ইস্যু ইনভলভ আছে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন, এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। বিচার বিভাগের শতভাগ স্বাধীনতা সম্ভব নয় জানিয়ে কমিশন প্রধান বলেন, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়টিও থাকবে প্রস্তাবনায়। এখন আপনি বিচার করলেন, মামলায় রায় পেলেন, রায়টা কার্যকর করবে কে? তো আমরা সেপারেশন কীভাবে হলো? অ্যাবসলিউট সেপারেশন, এইটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে, যে আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। কমিশন প্রধান জানান, জনগণ যাতে প্রকৃতভাবে উপকৃত হয় সেভাবেই প্রস্তাবনা তৈরি করা হবে। আমরা একটা পেপার তৈরি করেছি আজকে, এটাতে একটা রূপরেখা আছে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।